ছেলে লাখে না কোটিতে একটা, গুণে মানে তুলনীয়। স্ত্রীর যত চাহিদা আছে কোনো কিছু সে অপূর্ণ রাখে না। ভুল বললেন, বলবেন অপূর্ণ রাখবেন। ওইটাই, অপূর্ণ রাখবে না, মানে এখন পর্যন্ত কখনো অপূর্ণ রাখি নাই। গোলগুলা ওটা দেখেন, এক পুত্র বউ রিয়ামণি। হিরো আলম 3 নাম্বার বউ ঘরে রাখাও নাকি কি পরকিয়া করে, 4 নাম্বার বিয়া করার লাই প্রস্তুতি নিতে আছে। চিন্তা করে দেখবেন, হিরো আলম প্রথম বিয়া করলো, হেটাও শেষ। দ্বিতীয় বিয়া করলো, হেটাও শেষ। তৃতীয় বিয়া করলো ইয়ারে ফিয়া মনির। তো ফিয়া মনুর সাথে মোটামুটি লং টাইম জার্নি করার পরে এখন কোনো না কোনো একটা ছুতা দিয়ে হিরো আলমের এটাও মোটামুটি শেষ হওয়ার পথে। আর আমি হালায় মানে মোটামুটি স্মার্ট হওয়ার পরেও বিয়ে তো করি নাই, যে একটা ফ্যামও করতে পারি নাই, অথচ হিরো আলমে 4-4টে বিয়ে করে ফেলছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, হিরো আলম বলেন আর ফিরু আলম বলেন, আমি একটা কথা বলি সবসময়, সেটা হচ্ছে যে কি জানেন, মিডিয়ার জগতে যারাই আছে, সে পুরুষ হোক নারী হোক, অধিকাংশ 100-র ভিতরে 99%-এর কি চরিত্র বলতে কিছু থাকে না। হয়তো 1%-এর চরিত্র থাকে, এবং তাদের বিয়ে যদি হয়, বিয়ে করিয়েও সংসার সুন্দরভাবে করতেছে, আর 99%-ই চরিত্রহীন। এই অভিনয় জগতে বা বিনোদন জগতে বা মিডিয়া জগতে যারা আছে, তাদের অধিকাংশই দেখবেন যে কি জানেন, একটা না একটা সুতা দিয়ে তাদের সংসারগুলা ভাঙবে, একটা না একটা সুতা দিয়ে তাদের সংসারগুলো ধ্বংস হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। হিরো আলমের মতো একজন পাবলিকের 3-4টে বিয়ে করে ফেলতেছে। এখন তার জন্য মেয়েরা পাগল হওয়ার কারণ কি? যে মেয়েগুলো তার জন্য পাগল থাকে, তারা চিন্তা করে হিরো আলমকে মানুষ বাংলাদেশের সবাই চিনে। কিছু পার্সেন্ট মানুষ তার থেকে বিনোদন নেয়, কিছু পার্সেন্ট মানুষ তাকে সারাদিন সমালোচনার উপরে রাখে। তো তার সাথে যদি আমার ফ্যামিলি বিয়ে শাদী হয়ে যায়, তাহলে আমারও মানুষের চিনি ফেলাইব, মানে আমি মগেল বা আজ্ঞাভিনেত্রী হতে পারবো, এই হচ্ছে যে অবস্থা। তো যে দেশে হিরো আলমের মতো মানুষের চাহিদা হচ্ছে যে পরিপূর্ণ 100% মেয়েদের কাছে, তো ওই দেশের মেয়েদের রুচি দুর্ভিক্ষ কতটা খারাপ হতে পারে, সেটা কি আর বলার অপেক্ষা রাখে না। আপনি চিন্তা করতে পারবেন। আবার এই হিরো আলম জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোর নিউজের মূল কারণ হয়ে দাঁড়ায়। হিরো আলমের বউ রিয়ামণিকে কয়জনের চিনত? হিরো আলমের সাথে বিয়ে হওয়ার পরে রিয়ামণির সাথে বাংলাদেশের মানুষকে এই জাতীয় পর্যায়ের মিডিয়াগুলাই পরিচয় করে দিয়েছে। এখন আবার এই মিডিয়াগুলাই তাকে সাক্ষাৎকারে নিয়ে প্রচন্ড হারে সাক্ষাৎকার নিচ্ছে। কেন, কি হয়েছে, কিভাবে হিরো আলমের সাথে আপনার জিরো হয়ে গেছে। তো সে বলতে চাচ্ছে যে হিরো আলম হচ্ছে যে কি পরকীয়া টরকিয়া করে, এখন আমাকে হচ্ছে কি সারি দেওয়ার জন্য হচ্ছে কি সে এই কাহিনীগুলো করতেছে। এই হলো যে আমাদের বাংলাদেশের অবস্থা, আমাদের বাংলাদেশের মেয়েদের রুচি দুর্ভিক্ষ কতটা হারে নিকৃষ্ট ভাবে হচ্ছে, এটা আপনারা একবার চিন্তা করে দেখেন।